বন্ধুরা, রঙের উৎসব হোলি বা বাংলায় যাকে বলে দোল পূর্ণিমা বহুকাল ধরে এটা প্রেমের উৎসব হিসাবে পরিগণিত হয়ে আসছে। রাধা কৃষ্ণের প্রেমের নিদর্শন হিসাবে এই দিনটা তুলে ধরা হয়। ঠিক একইভাবে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ অর্থাৎ প্রেমিক প্রেমিকা যুগল বা পরিবারে থাকা স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে আবার সুন্দর জায়গায় নিয়ে আসতে সাহায্য করতে পারে এই উৎসব। তার কারণ এই দিনটাই তো প্রেমের দিন, এই দিনটাই তো আনন্দের দিন, রঙিন হয়ে ওঠার দিন। বন্ধুরা, এই রঙিন হয়ে ওঠার দিনে মনকে আরও রঙিন করে নিয়ে স্বামী স্ত্রীর দূরত্বকে কম করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি তিক্ততা বেড়ে গিয়ে থাকলে তাকে আবার আগের মতন মিষ্টতায় ভরিয়ে দেওয়ার দিন হচ্ছে এই দিন। এবং তার সাথে প্রেমিক প্রেমিকা যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিলেন কিন্তু হঠাৎ করেই দূরত্ব বেড়ে যাচ্ছে, তাদেরও নিজেদেরকে আবার আগের মতন করে ফিরে পাওয়ার দিন হচ্ছে এই হোলির দিন। বন্ধুরা, এই দিন পরিবারের মধ্যে থাকা বিভিন্ন সম্পর্কগুলো, যেমন ধরুন পিতা পুত্রের সম্পর্ক বা শাশুড়ি বৌমার সম্পর্ক, সেইগুলো যদি খারাপের দিকে চলে যায়, দূরত্ব যদি বাড়তে থাকে, সেই দূরত্বকেও কম করার দিন হচ্ছে এই হোলির দিন। তার কারণ এই দিন করা বিশেষ কিছু প্রয়োগ, বিশেষ কিছু টোটকা, যেগুলো অবশ্যই আপনাদের সম্পর্কগুলোকে আবার আগের মতন সুন্দর তৈরি করতে পারে। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আজকের এই বিশেষ পর্বে আমরা সেই সমস্ত টোটকাগুলোই তুলে ধরব যেগুলো আপনাদের সম্পর্কগুলোকে, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা পরিবারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কগুলোকে আবার সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা নিয়মিতই সহজ ভাষা ধর্মকথায় জটিল সমস্যার শাস্ত্রীয় সহজ সমাধান তুলে ধরছি। আপনারা যদি সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর আপনাদের মিস না হয়ে যায়। চলে আসছি আজকের প্রথম প্রয়োগে। প্রথম যে টোটকাটির কথা বলবো সেটা হচ্ছে লাল আবির দিয়ে আপনারা স্বামী স্ত্রী এই বিশেষ দিন, এই দোল পূর্ণিমায় অবশ্যই রঙের উৎসব হোলিতে মেতে উঠুন। বন্ধুরা, তার সাথে যারা স্বামীরা আছেন তারা স্ত্রীর কপালে এবং স্ত্রীর সিঁথিতে লাল আবির চড়িয়ে দিন, এবং যারা স্ত্রীরা আছেন তারা স্বামীর পায়ে অবশ্যই লাল আবির ছোঁয়ান। এতে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো হবে। বন্ধুরা, লাল আবির শিব পার্বতীর মন্দিরে গিয়ে দিয়ে আসুন বা রাধা কৃষ্ণের মন্দিরে দিয়ে আসুন। এর ফলেও স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, কুকুর বা গরু এদের পায়ে লাল আবির লাগান। এতেও কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্কের যে তিক্ততা সেটা তো কমবেই, তার সাথে সাথে হঠাৎ বিপদ থেকেও আপনারা রক্ষা পাবেন এবং আপনাদের আর্থিক দিকটাও অনেক বেশি ভালো হতে শুরু করবে। বন্ধুরা, যখন হোলি উৎসব চলবে তার আগের দিন ন্যাড়া পড়া হয়। ন্যাড়া পড়ার আগের দিন আপনার রাত্রে শুতে যাওয়ার সময় একটা কালো কাপড়ে কিছুটা পরিমাণ আবির নিয়ে নিন এবং সেটাকে কালো কাপড়ে মুড়িয়ে বেঁধে আপনার স্বামী স্ত্রী যেখানে ঘুমান বেড, সেই বিছানার পাশে রেখে দিন। পরের দিন যখন ন্যাড়া পড়া হবে, সেই দিন ন্যাড়া পড়া বা আমরা হোলিকা দহন যাকে বলি, সেই দিন আপনারা ওই আবিরের পুটলিটা নিয়ে যান। কালো কাপড়ের মধ্যে যে আবিরটা রাত্রেবেলা আপনারা আগের দিন বেঁধে রেখেছিলেন, সেই আবিরটা নিয়ে যান, নিয়ে গিয়ে ওই ন্যাড়া পড়ার আগুনে ফেলে দিন। এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কলহ বিবাদ অশান্তি হয়ে থাকে সেটা নিমিষেই কাটতে শুরু করবে, সম্পর্ক ভালো হবে। বন্ধুরা, মহিলারা যে সমস্ত জিনিস ব্যবহার করে সেই সমস্ত জিনিস যদি আপনারা এই দোল পূর্ণিমার দিন রাধারানীকে গিফট করেন, রাধারানীকে উপহার হিসেবে দেন, তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়। একটা অশ্বত্থ পাতা নিন, তার মধ্যে আবির দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং নিচে আপনাদের দুজনের স্বামী স্ত্রীর নাম লিখুন এবং রাধাকৃষ্ণের মন্দিরে দিয়ে আসুন। এর ফলেও স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুন্দর হয়। রাধাকৃষ্ণের মন্দিরে ময়ূরের পালক বা বাঁশি যদি দান করতে পারেন, তার ফলেও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো হয়। বন্ধুরা, আপনাদের যে চৌকাঠ আছে বাড়ির, সেই চৌকাঠে 7টা রঙের আবির নিন এবং একটু একটু পরিমাণ সেই চৌকাঠে 7টা রঙের আবির দিয়ে দিন। স্বামী স্ত্রী একসাথে দেবেন, অর্থাৎ স্বামী দিলেন তারপর আবার স্ত্রী দেবেন, এইভাবে দুজনে মিলে এটা করুন। এর ফলে 7 জন্ম পর্যন্ত আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে, মজবুত থাকবে। গরিব বাচ্চাদের এই বিশেষ দিন রং গিফট করুন এবং তার সাথে ওদের হাতে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যেটা আপনাদের সামর্থ্য সে অনুযায়ী কিছু অর্থমূল্য তুলে দিন। তার ফলেও আপনাদের জীবনের শান্তি এবং যে সুন্দর অর্থনৈতিক পরিবেশ, অর্থ ইনকামের জায়গাটা সেটাও স্ট্রং হবে, ভালো হবে। বন্ধুরা, এরপরে বলবো
অত্যন্ত বিশেষ একটা প্রয়োগ, যে প্রয়োগটা বলতে পারেন ধন্বন্তরী প্রয়োগ, যে কোনো সম্পর্ককে মজবুতি দিতে পারে, কিন্তু উদ্দেশ্য সঠিক হতে হবে। কোনো কুমতলব নিয়ে যদি এই প্রয়োগ করেন তাহলে তো সাকসেস হবেই না, উল্টে আপনাদের ওপরে ক্ষতিকারক প্রভাব আসতে পারে। অর্থাৎ স্বামী স্ত্রীর ওপরে এইটা প্রয়োগ করতে পারেন, আপনাদের সম্পর্ক ভালো হবে। বা প্রেমিক প্রেমিকা অনেক দিন ধরে সম্পর্ক ছিলেন, কিন্তু হঠাৎ করেই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, দূরত্ব তৈরি হয়ে গেছে, আপনারা করতে পারেন। বা আমি যেটা বলেছিলাম প্রথমে, পরিবারের যে কোনো ব্যক্তির জন্য বা আপনাদের বস অর্ধস্থানে ঊর্ধ্বস্থানে কোনো ব্যক্তির জন্য, আপনারা যে কোনো লোকের জন্য করতে পারেন, কিন্তু উদ্দেশ্য ভালো হতে হবে, যার ফলে দুজনেরই মঙ্গল হয়। একজনের মঙ্গল হবে আর একজনের অমঙ্গল হবে, সেই রকম সিচুয়েশানে কিন্তু এই প্রয়োগ করলে একদম কাজ হবে না, উল্টে ক্ষতি হবে। এটা কিন্তু বশীকরণ বটে, কিন্তু একটা সুন্দর শাস্ত্রীয় নিয়মে বশীকরণ, তাই কোনো রকম কুমতলব নিয়ে করা যাবে না। বন্ধুরা, প্রথমে বলি প্রয়োগটা কোন দিন করতে হবে। প্রয়োগটা করতে হবে দোলের আগের দিন, অর্থাৎ যেদিনকে আমরা ন্যাড়া পড়া করি, হোলিকা দহন করি, সেদিন রাত্রি 12টার সময় করতে হবে। কি করতে হবে? একটা প্রদীপ নেবেন, মাটির প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল নেবেন এবং জ্যাসমিন অয়েল বা চামেলি তেল একটুখানি দিয়ে দেবেন মিশ্রিত করে। তাহলে সর্ষের তেলের সাথে জ্যাসমিন অয়েল মিশ্রিত করে, যাকে চামেলি তেল বা জুঁই ফুলের তেল বলে, সেটা দিয়ে আপনারা প্রদীপটা জ্বালিয়ে নেবেন। যে ব্যক্তির জন্য এটা প্রয়োগটা করতে চাইছেন তার একটা ফটো সামনে নিয়ে নেবেন, হাতে একটু কেশর নেবেন। কেশর নিয়ে যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা 5টা মালা জপ করতে হবে। একটা মালা মানে 108 বার, অর্থাৎ 108 × 5 বার আপনাদের এটা জপ করতে হবে রাত্রি 12টার সময়, এই নির্দিষ্ট প্রদীপটা জ্বালিয়ে নিয়ে। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ক্লিম কামদেবায় ফট স্বাহা, ক্লিম কামদেবায় ফট স্বাহা। এই মন্ত্রটা জপ করে নিতে হবে। এর ফলে আপনাদের হাতে থাকা কেশর মন্ত্রপ্লুত হয়ে যাবে। পরের দিন যখন হোলি হবে, অর্থাৎ রঙের হোলি চলবে, সেই সময় ওই কেশর রঙের সাথে মিশ্রিত করে যার উপরে আপনি প্রয়োগটা করতে চাইছেন, যার ফটোর সামনে আপনি এই মন্ত্র উচ্চারণ করেছেন, তাকে ওই কেশর রঙের সাথে মিশ্রিত করে মাখিয়ে দিতে হবে নিজের হাতে। এর ফলে আপনাদের দুজনের সম্পর্ক খুব সুন্দর হয়ে যাবে এবং মজবুতি পাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ। স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই ভালো হবে, এবং অন্যান্য ব্যক্তিদের জন্য যাদের অবশ্যই পরিবারের মধ্যে একটা সুখ স্বাচ্ছন্দ্য আনার জন্য সম্পর্ক ভালো হওয়া প্রয়োজন, তাদের অবশ্যই প্রয়োগ করা উচিত। আপনাদের ব্যক্তিগত সম্পর্কগুলো সুন্দর হবে এবং আগের মতন আবার মিষ্টতায় ভরে উঠবে আপনাদের সংসার। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন, আর প্রয়োগটিও আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আর বন্ধুরা, যদি মনে হয় আমার এই ভিডিও কারোর অত্যন্ত দরকার, কারোর প্রয়োজন এই ভিডিওটা আপনার পরিবার আত্মীয়র মধ্যে, তাহলে অবশ্যই পর্বটা তার সাথে শেয়ার করে দিন, তাকে জানতে সাহায্য করুন। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন শাস্ত্রীয় নিয়ম মন্ত্র নিয়মিত ওখানে আলোচনা হয়ে থাকে। আর অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের নিজেদের চ্যানেল, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আগামী দোল উৎসব সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক, রঙিন করে তুলুক সকলের জীবন। আগামী দোল উৎসবে শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।